আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। বিশ্বকাপ টিকিটধারীদের ভিসায় অগ্রাধিকার দেবে যুক্তরাষ্ট্র। নিকারাগুয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিরাপত্তা পরিষদে গৃহীত। এবং চাপের মধ্যেও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনবে ভারত। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে টিকিটধারী ভ্রমণকারীদের ভিসা প্রক্রিয়ায় অগ্রাধিকার দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ফিফার নতুন প্রায়োরিটি রাইস্ট অ্যাপয়েন্টমেন্ট স্কেজুলিং সিস্টেমের আওতায় বিশ্বকাপ ম্যাচের টিকিট থাকা বিদেশি নাগরিকদের দ্রুত ভিসা সাক্ষাৎকারের সুযোগ দেয়া হবে। তবে টিকিট থাকলেই ভিসা নিশ্চিত নয় বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, টিকিটধারীরা আবেদন করলে সাধারণত 6 থেকে 8 সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের তারিখ পেতে পারবেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো আশা প্রকাশ করেছেন, বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রায় 1 কোটি দর্শনার্থী যেতে পারেন, আর নতুন এই ব্যবস্থা তাদের সুবিধা নিশ্চিত করবে। নিকারাগুয়ার অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তার অভিযোগে দেশটির সরকার সহ পরিবহন কোম্পানি, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নিকারাগুয়ার জন্য বহাল থাকা অস্থায়ী সুরক্ষামূলক মর্যাদাও বাতিল করা হয়েছে। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, অবৈধ অভিবাসন একটি গুরুতর নিরাপত্তার ঝুঁকি এবং নিকারাগুয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর অনুগত কিছু ব্যক্তি ও সংস্থাই পাচারকারীদের সহায়তা দিচ্ছে। প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পর গত 10 মাসে যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার অনধিভুক্ত অভিবাসীকে আটক ও বহুজনকে ফেরত পাঠানো হয়েছে। গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের আনা খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। সোমবারের ভোটে প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানানো হয়েছে। এতে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে, যারা নিরস্ত্রীকরণ ও নিরাপত্তা তদারকি করবে। ইসরায়েল ও হামাস 2 বছরের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে আগেই সম্মত হয়েছে। প্রস্তাবে গাজা পুনর্গঠনের জন্য বোর্ড অফ পিস নামে অন্তর্বর্তী কর্তৃপক্ষ তৈরির কথা বলা হয়েছে। হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছে, এটি গাজার উপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেবে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ দাবি করেছেন, এটি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পথ খুলে দেবে। রাশিয়া ও চীন প্রস্তাবে জাতিসংঘের ভূমিকা স্পষ্ট নয় বলে সমালোচনা করলেও ভোটে বিরত থাকে। রুশ তেল কেনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এলপিজি চুক্তি করেছে ভারত। নতুন এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে 22 লাখ টন এলপিজি আমদানি করবে দিল্লি, যা ভারতের মোট আমদানির প্রায় 10%। সম্প্রতি ওয়াশিংটন ভারতের পণ্যে শুল্ক 50% বাড়ানো সহ রুশ তেল কেনায় তীব্র আপত্তি জানায়। তবে মতপার্থক্য থাকা সত্ত্বেও জ্বালানি খাতে 2 দেশের আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, এটি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলপিজি চুক্তি, যা ভারতীয় বাজারে জ্বালানির নিরাপদ ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করবে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে কয়েকটি ভারতীয় রিফাইনারি রুশ তেল কেনা সীমিত বা বন্ধ করে দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ভারতের অর্থনীতিতে চাপ তৈরি করছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জোয়ারের মতো বাড়ল ভোটার, আগামী নির্বাচনে ভোট দেবে 12,77,00,000 মানুষ। যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল কাগজ জমা দিলেই 10 বছরের নিষেধাজ্ঞা। এবার আল আকসার খতিবকে টার্গেট করল ইসরায়েল, উস্কানির অভিযোগে শুরু হচ্ছে বিচার। এবং ফিলিস্তিন স্বীকৃতির আভাসেই ক্ষুব্ধ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী, পিএ নেতাদের নিয়ে দিলেন হত্যার হুমকি। আবার স্বাগতম সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন মোট 12,95,183 জন ভোটার। আগারগাঁও নির্বাচন ভবনে মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন, নারী 6,28,79,042 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,234 জন।
চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার বেড়েছে 2.29%, নারী বেড়েছে 4.16%। খসড়া তালিকার তুলনায় 3টি শ্রেণীতে ভোটার সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে গিয়ে জাল কাগজপত্র জমা দিলে আবেদনকারীকে 10 বছরের ভিসা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। মঙ্গলবার প্রকাশিত সতর্কবার্তায় হাইকমিশন জানায়, ভিসা প্রক্রিয়ায় কেউ প্রতারণা করতে চাইলে তা সহজেই শনাক্ত হয়। তাই কোনো ধরনের জাল বা বিভ্রান্তিকর নথি জমা না দিতে আবেদনকারীদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। হাইকমিশনের ভাষ্য, বৈধ নথি ব্যবহার করাই নিরাপদ ও দ্রুত প্রক্রিয়ার একমাত্র উপায়। অসত্য তথ্য বা জাল নথি জমা দিলে শুধু ভিসাই বাতিল হবে না, বরং আবেদনকারীকে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ভোগ করতে হতে পারে। মুসলমানদের তৃতীয় কিবলা আল আকসা মসজিদের খতিব শেখ একরিমা সাব্বিরের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসরায়েল। তার বিরুদ্ধে উত্তেজনা ও ধর্মীয় উস্কানি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। শিগগিরই জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। 2024 সালের অগাস্টে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর জুমার খুতবায় তার প্রতি সমবেদনা জানানো এবং বিভিন্ন সময় ইসরায়েলি রাজনীতিবিদদের সমালোচনা করার অভিযোগ তাকে ঘিরে রয়েছে। যদিও তাকে গ্রেফতার করা হয়নি, তবে ইসরায়েল আল আকসায় প্রবেশ নিষেধ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই সিদ্ধান্ত নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সম্ভাবনা দেখা দিতেই উত্তেজনা বাড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তিনি দাবি করেন, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পেলে এর শীর্ষ নেতাদের এক এক করে নির্মূল করার নির্দেশ দেওয়া উচিত হবে। উত্তেজমা ইহুদিত দলের অনুষ্ঠানে তিনি নেতাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আরও বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেফতারের জন্য কারাগারের কক্ষ প্রস্তুত আছে। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয় একে রাষ্ট্র স্পন্সরকৃত উস্কানি বলে নিন্দা জানিয়ে বেন গভিরকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘে গাজা নিয়ে মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট হওয়ার পরেই বেন গভিরের নতুন এই আগ্রাসী অবস্থান সামনে আসে। দর্শক, এই ছিল সিভেন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।